আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আজকে আমরা বীজগণিতের বর্গের সূত্রাবলী এবং তার প্রয়োগ নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনাটি আশা করছি সকলে খুব মনোযোগ সহকারে দেখবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আলোচনা শুরু করছি। আলোচনার শুরুতে আমরা প্রথমে বর্গের সূত্রগুলি নিয়ে আলোচনা করি। প্রথমে আমরা জানি a প্লাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, 2 নম্বরে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, 3 নম্বরে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, 4 নম্বরে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab অথবা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এইখানে যে 1 নম্বর যে সূত্রটি ছিল a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এইটা আবার একটা অনুসিদ্ধান্ত সূত্র আছে, সেটি হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এটা আবার একটা অনুসিদ্ধান্ত রয়েছে, সেটি হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। অর্থাৎ a প্লাস b হোল স্কয়ারের সূত্র একটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর একটা অনুসিদ্ধান্ত রয়েছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, আর a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এবং অনুসিদ্ধান্ত রয়েছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। আর a স্কয়ার মাইনাস b স্কয়ারের একটাই সূত্র রয়েছে, একটা হচ্ছে a প্লাস b a মাইনাস b, আর a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা সূত্র রয়েছে, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এরপরে 5 নম্বরে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রটা বের করতে চাই, তাহলে এখানে আসবে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। 6 নম্বরে শুধু 4ab এর সূত্রটা হচ্ছে এরকম a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। 7 নম্বরে আছে ab সূত্র যদি আমরা বের করতে চাই, ab সূত্রটা এরকম ধরনের a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এরপরে 8 নম্বরে x প্লাস a ইন্টু যদি x প্লাস b এরকম আকারে থাকে, সেটাকে আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস এই যে দুইটা আছে a প্লাস a আর b, এই দুইটার সমষ্টি, তার সাথে এই প্রথম পদটা অর্থাৎ x ইন্টু এই যে দুইটার গুণফল ab। এরপর আছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। এই যে আমাদের মোটামুটি বর্গের যে সূত্রগুলি আমাদের দরকার, সেগুলি আমাদের লেখা হয়ে গেল। এখন আমরা আমাদের প্রস্তুতি শুরু করছি। a প্লাস b ইজ ইকুয়াল টু 12 এবং ab ইজ ইকুয়াল টু 35 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার কত, এটা আমাকে বের করতে বলছে। a প্লাস b এর মান দেওয়া আছে, ab এর মান দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আমরা জানি দুইটা, কোনটা কোনটা? a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আছে দুইটা, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন আমরা কোনটা বসাবো? আমরা এখানে খেয়াল করব যে আমাদের প্রশ্নে এখানে দেওয়া আছে a প্লাস b, তাহলে আমরা এইখান থেকে দেখব সূত্রে এই সূত্রকে ভাঙাইলে যে দুইটি সূত্র আসে, সেই দুইটি সূত্রের মধ্যে কোথায় a প্লাস b আছে।
উপরেরটায় a প্লাস b দেওয়া আছে, তার মানে এই উপরের সূত্রটা আমরা ব্যবহার করব। তো তাই যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা এভাবে লিখব যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা জানি কি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন a প্লাস b হোল স্কোয়ারের মান দেওয়া আছে কত 12, তার উপরে স্কোয়ার 2 ইন্টু ab এর মান দেওয়া আছে 35, 12 স্কোয়ার মানে জানি আমরা 144 আর 35 দুগুণে 70। তো 144 থেকে 70 চলে গেলে আমার কত থাকে 74 থাকে। এটা আমার অ্যান্সার। আবার যদি প্রশ্নটা এরকম না থাকে এরকম থাকতো x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2 এবং xy ইজ ইকুয়াল টু 63 হলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত, তখন আমরা কি করতাম? ঠিক একইভাবে আমরা সূত্রটা আগে সূত্র দুইটা খেয়াল করিনি। এখানে যেহেতু এক্স স্কোয়ার দিয়েছে আমরা যদি এক্স স্কোয়ার লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্র কয়টা দুইটা, একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy। এখন আমরা কোন সূত্রটা বসাবো কিভাবে জানতে পারি? আমরা আগেই দেখেছি এখানে দেওয়া আছে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2, তার মানে x মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ক্ষেত্রে আমরা যেখানে x মাইনাস ওয়াই থাকবে যেই সূত্রটার অংশে সেইটা আমরা বসাবো। তাহলে এখানে আছে x প্লাস ওয়াই, এখানে আছে x মাইনাস ওয়াই, তো যেহেতু x মাইনাস ওয়াই আমাদের দরকার তাই আমরা এই নিচে সূত্রটা বসাবো। অতএব আমরা এভাবে লিখতে পারি x স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy। x মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে 2, তার উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু xy এর মান দেওয়া আছে 63, তাহলে 2 স্কোয়ার মান হচ্ছে 4 আর 63 সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে 126 হয়ে যায়। তাহলে টোটাল হয়ে গেল 4 প্লাস 126 ইকুয়াল টু 130। এটা আমাদের অ্যান্সার। আবার যদি এইভাবে না থেকে এভাবে থাকতো, একটু ব্যতিক্রমী ধরনের যদি অঙ্ক থাকতো এরকম যে x প্লাস 1/x সমান সমান 5 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান কত, তখন আমরা কি করতাম? কোনো কনফিউশনের কিছু নেই। আমরা তো জানি যে x স্কোয়ার প্লাস ওয়াই 1/x স্কোয়ার বা x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যাই বলি না কেন তার সূত্র হচ্ছে দুইটা, এই যে দুইটা সূত্র আছে। তো এখানে আমার x এর জায়গায় x দেওয়া আছে ঠিক আছে, কিন্তু y এর জায়গায় দেওয়া আছে 1/x, তাহলে আমরা সূত্র বসাবো কোনটা? এখানে দেওয়া আছে প্লাস, তাহলে আমরা জানি যে যেহেতু x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দুইটা সূত্র আছে, তো দুইটার মধ্যে যেটা প্লাস যুক্ত অংশ সেটা আমরা এখানে প্লাস আছে x, এই যে x প্লাস ওয়াই এরকম অংশটা আমরা বসাবো। কিরকম? আমরা এইভাবে লিখবো অতএব x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা এখান থেকে পেয়েছি x মানে x ঠিক আছে থাকলো, প্লাস ওয়াই এর জায়গায় আছে 1/x বসিয়ে দিলাম হোল স্কোয়ার মাইনাস 2ab, a হচ্ছে x আর b হচ্ছে 1/x, তাহলে x x কেটে গেল আর এখানে এটার মান দেওয়া আছে কত, এটার মান দেওয়া আছে 5, তার উপরে স্কোয়ার মাইনাস 2, তো 5 স্কোয়ার মানে হচ্ছে 25 মাইনাস হলো 2, তাহলে থাকলো 23, হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে আমরা একটা সূত্রের বিশ্লেষণ শিখে ফেললাম। x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 8 এবং xy ইজ ইকুয়াল টু 15 হলে x মাইনাস ওয়াই এর মান কত, এরকম যদি থাকে তখন আমরা কি করব? এই অঙ্ক করার ক্ষেত্রে যেহেতু x মাইনাস ওয়াই এর কোনো নিজস্ব সূত্র নেই, কিন্তু x মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র আছে, তো আমরা সেই সূত্রটা বসাবো। তো আমরা জানি কি x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, অনুসিদ্ধান্ত সূত্রটা বসাবো। তাহলে x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy। এখন x প্লাস ওয়াই এর মান কত আছে 8, তার উপরে স্কোয়ার মাইনাস 4 ইন্টু xy এর মান দেওয়া আছে 15, তাহলে 8 স্কোয়ার মানে হচ্ছে 64 মাইনাস 4 ইন্টু 15 যেগুলো হচ্ছে 60, তাহলে এখানে আমার কত থাকলো 4 থাকলো। তাহলে যেহেতু x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, তাহলে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু হয়ে যাবে 2।
এটাকে বর্গমূল করেছি, এটাকে বর্গমূল করেছি। বর্গমূল 4কে বর্গমূল করলে 2 আসে, x মাইনাস ওয়াই হোল স্কোয়ারকে বর্গমূল করলে x মাইনাস ওয়াই চলে আসছে। এইভাবে না থেকে যদি এরকম থাকতো a মাইনাস b ইকুয়াল টু 4 এবং ab ইকুয়াল টু 60 হলে a প্লাস b এর মান কত, এটা আমরা যদি বের করতে চাই, তাহলে আমরা যেহেতু শুধুমাত্র a প্লাস b এর কোনো সূত্র নেই, তখন আমাদের কি করতে হবে? তখন আমাদের a প্লাস b হোল স্কোয়ারের যে সূত্রটা আছে অনুসিদ্ধান্ত, সেটি বসাতে হবে। কিরকম? a প্লাস b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। এখন a মাইনাস b এর মান দেওয়া আছে 4, তার উপর স্কোয়ার প্লাস 4 ইন্টু ab এর মান দেওয়া আছে 60, তাহলে 4 স্কোয়ার মানে হচ্ছে 16, আর 4 দিয়ে 60কে গুণ করলে আমরা হয় 240। তাহলে আমাদের এখানে কত চলে আসলো? 256, 256 চলে আসলো। তাহলে আমার এখানে আসলে a প্লাস b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 256। অতএব a প্লাস b, অর্থাৎ এখন যদি বর্গমূল করি তাহলে a প্লাস b হোল স্কোয়ারকে বর্গমূল করলে a প্লাস b হয়, আর 256কে বর্গমূল করলে 16 হয়ে যায়। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এই 16। এবার আমরা এই যে কয়টা সূত্র করলাম, এখন একটু জটিল অঙ্ক করার চেষ্টা করি। সেটি হচ্ছে, প্রশ্নটা হচ্ছে a মাইনাস b ইজ ইকুয়াল টু 3, ab ইজ ইকুয়াল টু 108 দেওয়া আছে। এখন a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের মান কত? আচ্ছা, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র আমরা ভাঙালে কি পাই? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা পাই। তো আমাদের এখানে দেওয়া আছে কি? a মাইনাস b দেওয়া আছে, a মাইনাস b আছে, কিন্তু a প্লাস b কিন্তু দেওয়া নাই। আবার একটা মান দেওয়া আছে ab। তো এখন আমরা a মাইনাস b এর মান পাইছি, যেহেতু a প্লাস b এর মান পাইনি, তাই কিভাবে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মান নির্ণয় করব? তাহলে এখন a প্লাস b এর মান নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে? শুধু a প্লাস b এর তো কোনো মান নেই বা সূত্র নেই, তাহলে আমরা যে জানি কি a প্লাস b হোল স্কোয়ারে একটা সূত্র রয়েছে, সেটার থেকে, সেই a প্লাস b হোল স্কোয়ারের সূত্র থেকে আমরা a প্লাস b এর মানটা বের করতে পারি। তাহলে আমরা এভাবে লিখি যে a প্লাস b হোল স্কোয়ার, এটার যে অনুসিদ্ধান্ত সূত্র রয়েছে সেটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। তো a প্লাস b এর মান কত দেওয়া আছে? 3, বসাই দিলাম 3, তার উপরে স্কোয়ার প্লাস 4 ইন্টু ab এর মান দেওয়া আছে কত? 108, বসিয়ে দিলাম। তাহলে 3 স্কোয়ার মানে হচ্ছে 9, আর 4 দিয়ে যদি 108কে গুণ করি আমরা, তাহলে হয় 432। তাহলে অতএব বা a প্লাস b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আসলো 9 এর সাথে 432 যোগ দিলে চলে আসে 441। এখন যদি আমরা বর্গমূল করে দিই, a প্লাস b হোল স্কোয়ারকে যদি আমরা বর্গমূল করি তাহলে থাকে a প্লাস b, আর 441কে বর্গমূল করলে আসে 21। তাহলে আমরা a প্লাস b এর মান এখন পেয়ে গেলাম। প্রশ্নে আমাদের a মাইনাস b এর মান দেওয়া আছে, আর আমরা এখান থেকে a প্লাস b এর মানটা পেয়ে গেলাম। এখন যদি আমরা এখানে লিখি, অতএব a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। a প্লাস b এর মান দেওয়া আছে 21, আর a মাইনাস b এর মান দেওয়া আছে 3। তাহলে 21কে যদি 3 দ্বারা গুণ করি তাহলে আমাদের চলে আসতেছে 63। তাহলে এইটাই আমাদের অ্যান্সার। এখন এই একই ধরনের আরেকটি অঙ্ক করে নিই, তাহলে আমাদের জটিলতা সহজ হয়ে যাবে। a প্লাস b ইজ ইকুয়াল টু 12 এবং ab ইজ ইকুয়াল টু 35 হলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এর মান কত, এটা আমাদের বের করতে হবে। আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রটা কি জানি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র জানি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে আমাদের a প্লাস b এর মান দেওয়া আছে, অর্থাৎ a প্লাস b দেওয়া আছে, কিন্তু a মাইনাস b এর মান কিন্তু দেওয়া নাই। তাহলে আমাদের এই যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের মান বের করতে হলে আমাকে এই দুইটার মানই জানতে হবে। যেহেতু একটা জানা আছে আর একটা জানা নেই, তাই এটা আমরা বের করব। তো এইটা বের করতে গেলে আমাদের এখানে কিন্তু ক্লু দুইটা পাই আমরা। a মাইনাস b এর কোনো সূত্র নেই, a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র আছে, সেই সূত্রটা বসাবো। সেটি বসানোর জন্য যে দুইটা উপকরণ দরকার, সেই দুইটা উপকরণ কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে আমরা এইভাবে যদি লিখি, a মাইনাস b এর যেহেতু সূত্র নাই, তাহলে a মাইনাস b হোল স্কোয়ারের যে অনুসিদ্ধান্তটা রয়েছে সেটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab, এটি বসিয়ে দিলাম।
এখন a প্লাস বি এর মান আছে 12, তার উপরে স্কোয়ার মাইনাস 4, এ বি এর মান হচ্ছে 35 বসিয়ে দিলাম। 12 স্কোয়ার মানে হচ্ছে 144, আর 4 দিয়ে যদি 35কে গুণ দিই তাহলে 140, তাহলে আমার 144 থেকে 140 চলে গেলে থাকে হচ্ছে 4। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, বা a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। অতএব বর্গমূল করলে কি হয়, a মাইনাস বি হোল স্কোয়ারকে বর্গমূল করলে a মাইনাস বি আসে, আর 4কে বর্গমূল করলে 2 আসে। তাহলে আমরা এখানে a মাইনাস বি এর মান পেয়ে গেলাম। প্রশ্নে আমাদের a প্লাস বি এর মান দেওয়া আছে, আর এখান থেকে আমরা পেয়ে গেলাম a মাইনাস বি এর মান। এখন আমরা অনায়াসেই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান বসিয়ে দিতে পারি। কিভাবে? সেটি হচ্ছে, আমরা জানি কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a প্লাস বি এর মান আমাদের দেওয়া ছিল 12, আর a মাইনাস বি এর মান আমরা এখান থেকে পেয়েছি 2। তাহলে 12 এবং 2 গুণ করলে আমাদের চলে আসতেছে 24। এটাই আমাদের অ্যান্সার। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।